ঈদ মুবারক, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমরা খুব ভালো আছি। তো আজকে ঈদের দিন। ঈদের দিন বলতে কি, মানে সারা রাত এত কাজ করছি, ঘর গোছানো লাগছে, তারপর দিয়ে হলো অনেক রান্নাবাড়ি করা লাগছে, কারণ গ্যাস থাকে না, তো যার কারণে রাত্রে করে রান্নাবাড়ি করতে হয়েছে। আর নামাজ পড়তে পারছি ইনশাআল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে ফজর নামাজ পড়লাম। ঈদের প্রথম জামাতই পড়ছি। আর ঘুমাইছিলাম অবশ্য, ঘুম থেকে এখন উঠলাম। বড় ভাইয়া ফোন দিচ্ছিল, ভাইয়া বললো তো আসো, বাসায় আসো, এসে ঘুরে যাও আমাদের এখান থেকে। তো রেডি হয়ে গেছি এখন। আর সে দেখেন কি করতেছে, আপনাদেরকে দেখাইতেছি। 1 মিনিট। রেডি হইছো? জি আমি রেডি। দেখেন আমাকে আজকে কেমন লাগতেছে। তাই? হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ অনেক ভালো লাগতেছে। তাই এগুলো পরে ঘুরতে এত ভালো লাগে, জামার উপরে ছড়ায় যায়। আজকে আমার বেডটা কেমন লাগতেছে বলে? বেডটা দেখতে খুবই সুন্দর দেখা যাইতেছে। 3D প্রিন্টের চাদরটা নিছি, মানে মনে হয় বাস্তব। কিরকম লাগতেছে তোমার কাছে আজকে ঈদের দিন? অনেক ভালো লাগতেছে। তাই? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো বড় ভাই ফোন দিছে, চলো বড় ভাইয়ের বাসায় যাই। চলেন, শুধু বড় ভাইদের বাসায় গেলে হইব, আমারে ঘুরতে নিয়ে যাবেন না? তা তো অবশ্যই নিয়ে যাবো, চলো আগে ওখান থেকে গিয়ে আসি, তারপর ঘুরতে নিয়ে যাবো তোমাকে। ঠিক আছে চলেন, আজকে প্রচুর গরম পড়ছে। অনেক রাত্র হয়ে গেছে, যার কারণে এখন আমরা বের হইছি। বাইরে একটা মেলা বইছে আমাদের এখানে। আমাদের এখানে একটা মেলা বইছে, তো এখানে আমরা যাব। দেখে আগে ওই বাসা থেকে আসি, বড় ভাইদের বাসায় আসার পর তারপরে মেলায় যাব। যাচ্ছি বড় ভাইয়ের বাসায়। এই হচ্ছে আমাদের সামনে মেলা। অনেক মানুষ, আসবো আমরা কিছুক্ষণ পর। বড় ভাইদের বাসা থেকে বের হয়ে আসার পর বলছিলাম যে মেলায় আসবো, তো এখন আমরা মেলায় আসলাম। মেলার ভিতরে ঢুকতেছি। ওয়াও, দেখতে খুবই সুন্দর দেখা যেতেছে। আর এইটা কি, খুবই কালার লাইট জ্বলে, কালারিং লাইটটা দেখতে খুবই ভালো লাগতেছিল। পুরো মেলার ভিতরে এই লাইটটা খুবই একটা আকর্ষণীয় ছিল। তো আমরা ভিতরে যাচ্ছি। ভিতরে যাওয়ার পর আপনাদেরকে পুরো মেলাটা ঘুরিয়ে দেখাবো। তো যাই হোক, আমি দেখি নৌকায় উঠবো, আর হয়তো ভয় পাই। আমি তো মেয়ে মানুষ, আমার কোনো ভয় নেই। তো যাই হোক, আমি একলাই উঠবো। আর ভয় পাই দেখে কি হইছে, আমি কি ভয় পাইতে পারি? না, তুমি ভয় পাইবা কেন? তোমাকে কি ভয় পাওয়া চলে নাকি? কারণ তুমি তো খুবই সাহসী মেয়ে। ওই পৃথিবী দেখা যাইতেছে, দেখছেন? এই পৃথিবীটা দেখতে খুবই ভালো লাগতেছে। আমি বলছি চলেন উঠি, না সে কোনো রাতে উঠবো না। তার এত ভয়, তাহলে কেন ভাই মেলায় আসছেন আমি বুঝি না। মেলায় তো গেলাম তোমার শখের কারণে, কারণ চলো যত ঈদের জন্য তোমাকে কিছু। আমি মানবো না, শুধু মেলায় ঘুরে আমার হবে না, আমাকে অন্য কোথাও নিয়ে যেতে হইব। আচ্ছা দেখি, যদিও সময় আছে, থাকলে নিয়ে যাবো। আর দেখো কি সুন্দর ভাবে, দেখছো এটা কি ঘোড়ার গাড়ি নাকি? ট্রেন না, এটা ট্রেন। খুবই সুন্দর দেখতে, খুবই সুন্দর দেখতেছে ট্রেন। আর ওই যে দেখতেছেন দূরে, এটা হলো নৌকা। এই নৌকাতে নাকি ও উঠবে। গতবার আমি ওকে নিয়ে গেছিলাম একটা মেলাতে, সেই মেলাতে সে আমাকে জোর কইরা উঠাইছিল নৌকাতে। তারপরে কি হয়েছে জানেন? নৌকার থেকে নামার পর তার মাথা ঘুরাইতেছিল, তারপরে বমি আসতেছিল। এই কারণে সে আর কখন মেলায় গেলে এগুলাতে উঠবো না। তো এই কারণে আজকে উঠে নাই। পৃথিবীটা দেখতে খুবই ভালো লাগতেছে। আর এখন নাগরদোলা নাকি? চলেন উঠি। না, সে বলে উঠবো না, সে ভয় পায়। তো যাই হোক, আমি উঠবো একলা। হ্যাঁ তুমি যাও, তুমি একা উঠো, তোমাকে আমি টিকিট কিনে দিই। তো দেখুন গাইস, এখন কিছুক্ষণের মধ্যে সেটা খাবে। এটা খাইলে নাকি তার কিরকম একটা অনুভূতি হবে। কিরকম অনুভূতি হবে তোমার বলো? এটা কোনো অনুভূতি না, এটা খাইলে মুখটা ঠান্ডা হয়ে যায়। তো ঠান্ডার কারণে মুখ দিয়ে ধোয়া বের হয়। এটাই, হ্যাঁ এটাই আকর্ষণ। এটাই মানে সেই ধোয়ার জন্যই খায়। কুদের ভিতরে এমন কোনো কিছু মজার কোনো কিছু। ও, নাক দিয়ে ধোয়া বের করে ফেলছো তুমি, বাবা। আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে জিনিয়ন সাউন্ডটা দিতে পারলাম না, তার কারণ হলো মেলায় প্রচুর পরিমাণে শব্দ ছিল। সে কি খাইলো বুঝতে পারলাম না। সে খাওয়ার পর মুখ দিয়ে নাক দেওয়া মানে ধোয়া বের করে ফেললো। দেখেন কি, তুমি যাইবা মেলাতে? হ্যাঁ আমি অবশ্যই নৌকায় উঠবো, আর তারে জোর করে আমি খাওয়াই দিছি ওইটা। তো সে অলরেডি নৌকা উঠে গেছে, কিছুক্ষণের মধ্যে নৌকা ছেড়ে দিবে। দেখেন বসবে, যে কোথায় বসবে এখনো ডিসাইড করতে পারতেছে না। আমি ভাবতেছি একদম উপরে উঠবো, কিন্তু কয়েকটা ছেলে উপরে বসে দেখা পরে এখানে বসলাম। পরে আবার ওই আপুরা বলতেছে যে আমার সাথে আসিয়া বসো, তো ওইখানে যা বসলাম। কেন, আপু কি অনেক ভয় পাইছিল নাকি? তো হ্যাঁ
বাচ্চা নিয়ে বসে তো মানে একটু ভয় পাইতেছিল। কি পরিমাণে সাহস বাবা, সে তো একা বসে বসে সাথে একটা বাচ্চা নিয়ে বসছে, আর আমার তো ওই পরিমাণে সাহসই নাই। আমি উঠলে আমার খালি এই মাথা ঘুরায়। আমি চাইছি কি আরো উপরে উঠতে, কিন্তু ওই ছেলেরা যদি না বসতো আমরা উপরে বসলে আরো মজা পাইতাম। তো অটোতে উঠুক, দেখি পাশে একটা দেখা যাইতেছে ঘোড়ার গাড়ি। ওয়াও, বাচ্চারা কি সুন্দর ভাবে বসে রয়েছে। ছোটকালের দিনটা কত মজাতে কাটাইছে। আগে আমরা এই নৌকাতে উঠতাম, তারপরে এই যে ইয়াতে ঘোড়া গাড়িতে উঠতাম। আপনারা কি উঠতেন? না, আমি কখন এগুলোতে উঠিনি, কারণ আমার মাথা মতো ঘুরে, আমি এগুলো পারি না। আমার খুব ভালো লাগে এগুলাতে উঠতে। তাই হ্যাঁ, পৃথিবীটাতে উঠলে আসলে ভালো লাগতো। আমি তোমাকে বলছিলাম উঠো, তো আমি আর কি করবো চিন্তা ভাবনা করতেছি, যাতে একা দাঁড়ায় রয়েছি, তো একটু ঘুরে গাড়ি দেখি, একটু ভিডিও করি, কারণ একা একা দাঁড়া থাকতে তো খুবই খারাপ লাগে। আর ওই পাশে দেখেন পৃথিবীটা খুব ভালো একটা লাইটিং করছে, দেখতে খুব ভালো লাগছে দূর থেকে। আমি ভাবছি কি উঠবো, কিন্তু কি আপনি যখন নিচে দাঁড়ায় থাকেন আমার ভালো লাগে না, এই কারণে আমি আর উঠলাম না। যাই হোক, অন্য কোনো সময় উঠবো। তো ওদের নৌকাটা অলরেডি ছেড়ে দিছে, দেখেন কি প্রচুর পরিমাণে উপরে উঠে আবার নিচে নামে। এইগুলোর মধ্যে ওরা যে কেমনে যে বসে থাকে একমাত্র আল্লাহ তাআলাই জানে। আমার তো প্রচুর পরিমাণে মাথা ঘুরেছিল এর আগে, আমি উঠে বসে থাকতে পারিনি। দেখেন আপনাদেরকে দেখাইতেছি, ওর মানে কোনো খারাপই লাগতেছে না, দেখতে পাচ্ছেন, কোনো খারাপই লাগতেছে না, কি সুন্দর সে দোলনা খাইতেছে। আপনি আমার কথা বাদ দেন, ওই পিচ্ছিরা যে বসে রয়েছে, পিচ্ছিরা একটু চিল্লানিও মারে নাকি, মানে কোনো ভয়ই পাই না। আমি তো একটা মেয়ে মানুষ, বড় হয়েছে, আমি কেন ভয় পাবো ভাই? তাই তোমার সাথে পিচ্ছিটা কোনো চিল্লাচিল্লি করে নাই? না, আমি তো পুরো অবাক যে আমার হাজবেন্ড ভয় পায় আর এই পিচ্ছিরা ভয় পেল না। তো ওদের দোলনা খাওয়া অলরেডি শেষ, এই যে দেখেন নামতেছে, একজনের বোধহয় মাথা মতো ঘুরায় শেষ। ওই দেখেন পাশের ভাইয়ার অবস্থা কি। তো দেখতেছে কেনাকাটা করতেছে, কেনাকাটা করুক, কারণ কেনাকাটা শেষ হলে আমরা এখন বাসায় চলে যাব। ও দেখতেছে, দেখতে থাকুক, যেটা ভালো লাগে ওইটাই নিবে। একটা সম্ভবত লকেট পছন্দ করছে, এটাই হয়তো আবার নিবে। তো কেনাকাটা করুক, বাসায় চলে যাব। আসার পর এখন বাসায় ফ্রেশ ট্রেশ হইলাম, কারণ প্রচুর পরিমাণে গরম পড়ছে, এত পরিমাণে গরম পড়ছে যা বলার বাহিরে। ফ্রেশ হলাম, আর ও ফ্রেশ হয়েছে। দেখেন উনি কি করতেছে, আপনাদেরকে দেখাই। তো এই দেখেন সে কত ব্যস্ত। কি করো? আর কি করব, ফোন চালাইতেছি। তাই আমার ঈদের উপলক্ষে একটা নতুন ফোন কিনা দিছে। তো এই বাড়িতে কি কি করলা, কিছু তো বলতে পারলা না। কিছুই তুলে ধরতে পারি নাই। এই বাকি অনেক কিছু কিনা দিছে, কিন্তু কিছু সময়ের অভাবে কিছু দেখাইতে পারি নাই, মার্কেটের ভিডিও করতে পারি নাই। তাড়াহুড়া, সবকিছু তাড়াহুড়া। নিজেদের মার্কেট করছি, তারপর আশেপাশে যে মার্কেট করতে যায় সেই আমার লয়া যায়। তাড়াহুড়া করা মানে নিজের মার্কেটটা তাড়াহুড়া করছি, সবারটা করার পরে লাস্টে আমাদের মার্কেটটা করছি। এই কারণে আর এত পরিমাণ জ্যাম ছিল রাস্তায়, এত পরিমাণ ভিড় ছিল মার্কেটে, এই কারণে মন চায় না যে ভিডিও করি। আর রাস্তায় ফোন বাইর করলেই রিস্ক। চিন্তাই এখন প্রচুর পরিমাণে চিন্তাই বাড়ছে। হ্যাঁ, আমার বাসুর ছেলের বউ তার কানের থেকে কানে জিনিস টেনে নিয়ে গেছে, এই কারণে ভয় লাগে। রাস্তায় বের হইলেই ভয় লাগে, কোনো কিছু পয়রা বাইরে হলে তো আরো বেশি ভয় লাগে। টান দেওয়া লয়ে গেলে কান মন ছিঁড়া লয়ে যায়, মানে কি একটা অবস্থা, রাস্তায় বাইর হওয়ানো যায় না। আজকে অনেক কিছু রান্না করছি, খাওয়ার মতন অবস্থা রেখে এখন ফ্রিজে রাখতে হইব। আপনি বলেন, এত খাবার আনছো, এগুলো কি করব? এগুলো আপাতত এখন কি করবো, কিছু করার নাই, এগুলো ফ্রিজে রেখে দিছি, কালকে যতটুকু পারি খাবো। আপনি বলেন আমি কি কি রান্না করছি সারা রাত অর্ঘুমা করে? না ঠিক আছে, কালকে সারা রাত আমরা খুবই অর্ঘুমা করছি। আমরা কালকে সারা রাত খুবই অর্ঘুমা ছিলাম, তার কারণ হলো গ্যাস থাকে না, এটা তো বললাম আমি আপনাদেরকে। রান্নাবাড়ি করা হয়েছিল, তো সে গরুর মাংস রান্না করছিল, মুরগি রোস্ট করছিল, টিকা করছিল, তারপর দিয়ে হলো পোলাও রান্না করেছিল। এগুলো কিছুই আপনাদেরকে দেখাতে পাইনি, অনেক আইটেম করছে, আসলে যেহেতু দেখাইতে পাইনি তার জন্য কিছু বললাম না। শ্যামাই রান্না করছি, পায়েস রান্না করছি, তারপরে হলো পিঠা বাচ্ছি, তারপর লুডুস রান্না করছি, আর অনেক কিছু রান্না করা হয়েছে, কিন্তু সময়ের কারণে কিছু দেখাইতে পারি না। আর এত পরিমাণ দুর্বল ছিলাম আজকে, সাড়ে তরগুমা করছে, আমি রান্না করছি, আর আমার হাজবেন্ড আমার ঘরটা পরিষ্কার করে দিছে, তা আমার অনেক সাহায্য করছে। কালকে আমিও ঘুমাই না, আমার হাজবেন্ডও ঘুমাই নাই। একবারে ফজরের নামাজ পড়া, তারপর প্রথম জুমা পড়া, তারপর ঘুমাইছি। যাই হোক, সারাদিন যত কষ্টই হোক, কিন্তু সারাদিন আলহামদুলিল্লাহ ভালো কাটছে। ঘুমাইতে উঠছি 2টা বাজে,
তো যাই হোক আজকে আর কিছু খাইতে পারবো না, বাইরে থেকে অনেক খাবার খেয়েছি, তখন এগুলো যা আছে খাবার এগুলো সব ফ্রিজে রাখি, কালকে আবার এগুলা গরম করে খাওয়ামো, কিছু করার নাই। তার বসি খাইতে সে খায় না, আমি কি করবো, পেট ভরে রাখিছি। তো ভিডিওটা আর বড় করবো না। তো আমরা একটা না প্রায় 2টা চাদর কিনছিলাম, 2টা চাদরের মাঝে এই একটা চাদর বিছাইছি। অনেক কিছু শপিং করছি এই বা কাজের না, আমার চিন্তাই ছিল না যে এত কিছু করব, তারপরও কিন্তু অনেক কিছু হয়ে গেছে, কিন্তু কিচ্ছুই দেখাইতে পারি নাই। তারপর হয়েছে কি যে আজকে অনেকজনের সাথে দেখা হয়েছে, অনেকে আমাদের বাসায় এসে, তাও আমরা তুলে ধরতে পারি নাই, কেন এই এনার্জিটা ছিল না, ফোনটা ধরে যে একটু ভিডিও করবো তাও ছিল না, এত পরিমাণ আজকে খারাপ লাগছে, তাই না? কিন্তু ওই বিকালের পরে তো একটু ভালো লাগা শুরু হয়েছে। তো মেলায় গেছিলাম, মেলা যাওয়ার পর তো দেখলে ভিডিওটা খুবই আনন্দ লাগছিল। মেলা যাওয়ার পর আমি যদিও নৌকায় উঠতে ভয় পাই, তার কারণে আমার মাথা ঘোরায় রেখে বেরিয়েছিলাম। আমার কোনো ভয়ই লাগে না, কি কারণে যে ভয় পাই আল্লাহ জানে। তো যাই হোক অনেক মজা করলাম, অনেক আনন্দ করলাম। তো 2টা বেডশিট নিয়েছিলাম, 2টা বেডশিট নেওয়ার পর এই একটা বেডশিট আজকে বিছাইছি ঈদের দিন। সবাই জানাবেন বেডশিটটা কিরকম লাগলো, কার কাছে কিরকম লাগলো। কোলবালিশের কাপড়টা আমার বেশি ভালো লাগছে, দেখেন একটু। কোলবালিশের কাপড়টা আসলে খুবই ভালো লাগছে। দুনো পাশে কোলবালিশে এটা 2টা দড়ি দিয়েছিল নাকি, দেওয়ার পর ওই 2টা যখন গিট্টু দেওয়া হয়েছে একটা ফুল হয়ে গেছে, সম্পূর্ণ একটা ফুল হয়ে গেছে। ওই পাশে ঠিক সেম ওরকমই ভাবে ফুল হয়ে গেছে। আর বালিশের কাভারগুলো যা অস্থির লাগে দেখতে, মাশাআল্লাহ। আমি ভাবছি কি এই চাদরটা আমি নিতে চাই না, আমার হাজবেন্ড চয়েস করে নিছে, আনার পরে বিছানোর পরে এত ভালো লাগতেছে, ওরা বলতেছে আমার আরো দুইটা কিনা নিতে হইব, কি কিনা দিবেন না? ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আজকে ভিডিও এই পর্যন্ত। কি অবশ্যই চ্যানেলটি নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই বেশি বেশি করে লাইক করবেন আমাদের চ্যানেলটিকে, কারণ কষ্ট করে ভিডিও করি আমরা, আপনাদের অবশ্যই উৎসর্গ পেলে ভিডিও করতে ভালো লাগে। হ্যাঁ, তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। কি আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।